খেলা কি এতদিনে আসলে জমে উঠেছে বা জমে ওঠার প্ল্যান হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে খেলা এখন জমে উঠবে। খেলা হবে সমানে সমানে। এতদিনে খেলা হয়েছে গোপনে, ওপেনে, আর এখন খেলা হবে সমানে সমানে। তাই তো দেখছি সেনাবাহিনীর এক হুঙ্কারে আপনারা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ দিয়ে বসেছেন। তো এখন দেখা যাক যে সেনাবাহিনীর সাথে খেলাটা কেমন আপনারা খেলতে পারেন। আপনারা বুক ফুলিয়ে বলছেন যে সেনাবাহিনী 5ই অগস্টে যখন একদম সরকার পতন হতে যাচ্ছে সেই মুহূর্তে মাইন্ড চেঞ্জ করে আপনাদের পক্ষে আসছেন। মানে তারা জনগণের পালস বুঝতে পেরেছেন, এই জন্য আপনাদের পক্ষে এসেছেন। কিন্তু একটি বিষয় বোঝার চেষ্টা করেন, সেনাবাহিনী যদি লাস্ট মুহূর্তেও আপনাদের বিপক্ষে দাঁড়াতো কি হতো সেটুকু চিন্তা করেন। আর এখন যদি সেনাবাহিনী বিগড়ে যায়, সেনাবাহিনী যদি আপনাদের প্রশ্রয় না দেয় কি হবে সেটা চিন্তা করেন। দেখেন, বাংলাদেশ একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। আরো ভয়াবহ অনিশ্চয়তার মুখোমুখি আমরা হতে চাই না। আপনাদের সে বিষয়টি মাথায় রেখেই সামনের দিনগুলোতে চিন্তা করতে হবে। তাই আপনারা ফেসিবাদকে দূর করার জন্য আপনারা নব্য ফেসিবাদ হবেন, সেটাই প্রত্যাশা আমরা করছি না। আরেকটি কথা, আপনারা বারবার বলছেন যে আর একটা গণ অভ্যুত্থান আপনারা দেখাবেন। আপনারা কচু দেখাবেন ভাই। গণ অভ্যুত্থান এমন করে হয় না, এটা ঘুম থেকে উঠলাম আর মানুষ রাস্তায় নেমে গেল হয় না। এটার জন্য একটা সময়, এটার জন্য একটা ভিতরে একটা উত্তেজনা দরকার। সেই উত্তেজনা আপনাদের মধ্যে এখন নাই, কারণ আপনারাও হচ্ছেন অন্য আরেকটা জাতির মতো, অন্য একটা গোষ্ঠীর মতো। তাই এগুলো বলে আর মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নাই। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো ঠিক করার সময়, বাংলাদেশের রাজনৈতিক অবকাঠামো ঠিক করার সময়, এখন বাংলাদেশের সর্বোপরি বিশ্বের দরবারে মান সম্মানকে স্টাবলিশড করার সময়। আজকে অনন্ত জলিল সাহেবের একটি ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে তিনি বলেছেন যে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, যেটা দিয়ে আমাদের অধিকাংশ আন্তর্জাতিক আয় আসতো। সেই জায়গাটা আপনারা চিন্তা করুন। আপনারা রেমিটেন্স আসছে বলে আর সেই রেমিটেন্সের টাকা খরচ করছেন না বলেই হয়তো মনে করছেন যে আপনাদের রেমিটেন্স মনে হয়, আপনাদের রিজার্ভ মনে হয় অনেক বেড়ে গেছে। কিন্তু একবার খরচ করতে যান না, গার্মেন্টস এর র মেটেরিয়ালস কিনতে যান না, এই যে বললেন সার চাল এগুলো আমদানি করেন না, তারপর বুঝতে পারবেন আপনাদের সেই রিজার্ভ কতটুকু। আরেকটা বিষয়, সালেহ আহমেদ সাহেব, আপনি তো বললেন না যে আসলে সত্যিকার অর্থে রিজার্ভের অবস্থা কোথায়। যদি রিজার্ভের অবস্থা সেই জায়গায় থাকে এখনো, তাহলেও কি আপনারা ভালো কিছু করছেন? আমার তো মনে হয় করছেন না। এই বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা করার সময় এসেছে। আর সার্জিস হাসনাত সহ যারা আছেন এবং আরো এইসব জামাত ইসলাম সহ ছোট ABCD পার্টি যারা আছেন, আপনারা এই ফেসিবাদী আচরণ থেকে বের হয়ে আসুন। তারেক জিয়ার সব কেস কিন্তু খতম। শুধু একবার যদি বাংলাদেশে যান তারেক রহমান, আমার বিশ্বাস যে আপনারা ভেসে যাবেন। আর সেখানে একমাত্র আওয়ামী লীগই পারে অন্তত বিএনপির সাথে চ্যালেঞ্জ দিয়ে সামনে আগাতে, কিন্তু আপনারা সেই জিনিসটা পারবেন না। আর আপনারা এটা পারবেন না বলেই আপনারা ভেসে যাবেন। ভেসে যাওয়ার আগে এখনো খড়গুটা ধরে থাকার চেষ্টা করুন। আমার বিশ্বাস যে আপনারা বুঝবেন একটি গণতান্ত্রিক উপায়ে, একটি গণতান্ত্রিক সমাধানের মাধ্যমে আসার। আপনারা বলছেন আওয়ামী লীগ মেরেছে, আওয়ামী লীগের সরকার সাধারণ ছাত্রদের মেরেছে। আপনারা তো কম মারেন নাই, আপনারা তো কম ভাঙেন নাই। আপনারা তো জেলখানা ভেঙে 800 কয়েদি বের করেছেন, তারা তো মসজিদের ইমাম ছিলেন না। ওই দায়িত্বটা আপনাদের নিতে হবে না? বাংলাদেশ টেলিভিশন জ্বালিয়ে দিয়েছেন, ওই দায়িত্বটা আপনাদের নিতে হবে না? পুলিশ মেরেছেন, সে দায়িত্ব আপনাদের নিতে হবে না? আপনারা রেল লাইন উঠিয়েছেন, সে দায়িত্ব আপনাদের নিতে হবে না? না গণ অভ্যুত্থান এগুলো সব জায়েজ? এগুলো সব জায়েজ যেমন আপনারা এখন করছেন, এটা ঠিক না জায়েজ একজনে আরেকজনে করবে। আর প্রফেসর ইউনূস সাহেব এবং তার সরকার, তারা অলরেডি চিন্তা করছে যে কিভাবে এক্সিট রুট নেওয়া যায়। মনে রাখেন যে তারা হয়তো ভেগে যাবে, কিন্তু আপনাদের অবস্থা খারাপ হবে। সেসব চিন্তা ভাবনা থেকে অন্তত ফেসিবাদী আচরণ বাদ দিয়ে গণতান্ত্রিক উপায়ে, অ্যাকোমোডেটিভ উপায়ে, আমি আবারও বলছি যে আপনারা অপরাধ করলে আপনারা সেই বিচার পাবেন। আওয়ামী লীগ অপরাধ করে থাকলে সেই বিচার পাওয়ার মতো ব্যবস্থা করুন। কিন্তু আপনি আর একটা গোষ্ঠীকে বাইরে রেখে, আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নির্বাচনে যাবেন আর মনে করবেন যে আপনি দেশের পার্লামেন্ট মেম্বার হয়ে যাবেন, দেশের সুশাসন প্রতিষ্ঠা করবেন, এটা সম্ভব না। সর্বোপরি বলি, সেনাবাহিনী আপনাদের তত গার্ডস থাকা উচিত যে 26শে মার্চ কুচকাওয়াজ সেটি বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? এটা কি দেশের বিরোধিতা নয়? কিসের মন খারাপের বিষয় এখন?
এটা যা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট, তা আমার বিশ্বাস আপনারা অন্তত এই ষড়যন্ত্রটি রুখে দেবেন। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, আমি তাদের মনে প্রাণে ঘৃণা করি।